কি থেকে কি হয়ে গেল? সব আমার দোষ। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি, মামি নানিদের ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছি। পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি, কিন্তু সেই তোমার সাথেই যে মন খারাপ করো না, দেখো আমি আছি, তোমার পাশেই আছি। আমি সব জানি, আমি কোনোদিন হাঁটতে পারবো না। তুমি সারা জীবনের জন্য তোমার বোঝা হয়ে গেছে। কিসের বোঝা হয়ে গেছো তুমি? কিচ্ছু হয় নাই, তুমি সুস্থ হলে তোমাকে বাসায় নিয়ে ফিরবো। বাড়ি আর ফিরতে পারবো না। সুস্থ সফল একটা মেয়েকেই তোমার মা পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারে নাই, এখন তো কখনোই সম্ভব না। মা অনেক খুশি হয়েছে, তাই না? ছি ছি, মা কেন খুশি হবে? মা মা আসছে। ভাইয়া ভাবি আসছে। আমি মার সাথে অনেক বেয়াদবি করছি, আল্লাহ নিশ্চিত আমাকে এই জন্য শাস্তি দিয়েছে। মা আমাকে মাফ করবে না। তুমি শুধু শুধু এরকমটা ভাবতেছো, কিছুই হয় নাই। তোমাকে বারবার বলতেছি আমরা সবাই তোমার পাশে আছি, তুমি প্লিজ মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। নাদিয়া, এখন কেমন লাগছে? ভালো। ডাক্তার বলেছেন সামনের সপ্তাহে তোমাকে রিলিজ করে দেবেন। আপনারা দুজনেই আসছেন? আমার আপনাদের সাথে একটা কথা বলার ছিল। বলো, কি কথা? আগে আমাকে কথা দেন আপনারা, আমি যে কথাটা বলবো আপনারা রাখবেন। আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি। আগে বলো তো কি বলবে। আমাকে আর আপনারা বাসায় নিয়েন না, আমার নানি বাড়িতে দিয়ে আসেন। আর আমার আর রাতুলের ডিভোর্সের ব্যবস্থা করেন। আমি চাই ও একটা সুস্থ স্বাভাবিক মেয়ের সাথে ওর বাকি জীবন কাটাক। আমি কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আপনারা প্লিজ আমার ডিভোর্সের ব্যবস্থা করেন। তুমি এসব কি বলছো? কি বলছো সব? ঠিকই বলছি, আপনারা দুজন আমার এই উপকারটুকু কর প্লিজ। হ্যাঁ, এসব চিন্তা বাদ দাও তো, তুমি রেস্ট করো, আর আমরা বাইরে ওয়েট করছি। এই আসো তো, তুমি রেস্ট করো। ভাই আমি তোমাদেরকে একটা কথা কেন বুঝাতে পারতেছি না, আমি নাদিয়াকে অসম্ভব ভালোবাসি, আমি কেন ওকে ডিভোর্স দিব? আসলে নাদিয়া তোকে সুখী দেখতে চায়, আর আমরাও না বুঝে ওকে কথা দিয়ে আসছি যে তোকে ব্যাপারটা বুঝাবো। আমার একটা কথার উত্তর দাও ভাইয়া। আজকে যদি নাদিয়ার জায়গায় আমি থাকতাম, তোমাদের কি মনে হয় নাদিয়া আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত? তোমরা আমাকে ফেলে দিতা? আজকে নাদিয়া পঙ্গু হয়ে গেছে, ওর সাথে আমি ভালো থাকতে পারবো না, ওর সাথে আমি সংসার করতে পারবো না, আমি ওর সাথে থাকলে সুখী থাকবো না। কেন এরকমটা ভাবো তোমরা? না সেটা না, কিন্তু মার সাথেও তো আমি মায়ের সাথে কথা বলবো।